ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, খবর তো প্রতিদিন ডাকে। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। একদিন তিনি বাড়িতে একা, বিশ্ব নবী দয়ার নবী তিনি বাড়িতে না। 3 দিন পরে বিশ্ব নবী যখন বাড়ি গেলেন, বিবি খাদিজাকে সালাম দিয়েছেন। হযরতে বিবি খাদিজা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দরজাখানা খুলে দিল। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। বিশ্বনবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখে চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা গো তুমি কান্না করো কেন? তোমার কি শরীরের কাপড় কানা ছেড়ে গেছে এই জন্য? তালি দেওয়ার মতন কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় ছেড়ে গেছে এই জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি জানেন? বিশ্বনবী বলেন, খাদিজা আমাকে তুমি 40 মুন স্বর্ণ হাতে উঠিয়ে দিলে, গাড়ি বাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিলাম, কোনোদিন তোমার চোখে পানি দেখি না, আজকে তুমি কান্না করো কেন? একটু দয়া করে মেহেরবানি করে বলবে গো খাদিজা। খাদিজা বলেন, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন গো রাসূল? কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, যেখানে লাওয়ালা পাওয়া যাবে না, যেখানে বিছানা পাওয়া যাবে না, যেখানে কোনো রকম বন্ধু বান্ধব পাওয়া যাবে না, কোনো রকম সাথী পাওয়া যাবে না, ওই কবরের ভিতরে আমি খাদিজা কি করে থাকবো গো নবী ও রাসূল? এই জন্য আমি কান্না করি। তাই আমি আপনাদেরকে বলবো, বা ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব। তাই ওই মসজিদকে বাঁচানোর জন্য, ওই কবরকে সুন্দর জায়গা তৈরি করার জন্য, কিয়ামতের দিন জান্নাতে ঘর বানানোর জন্য আমি একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মাত্র 1 লক্ষ টাকা, একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মারকাজ মসজিদের জন্য সর্বপ্রথম আল্লাহর পেয়ারা বান্দা, নবীর প্রেমিক আল্লাহর বান্দা সর্বপ্রথম 1 লক্ষ টাকার হাতটা বাড়িয়ে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে এই মসজিদ মারকাজের জন্য 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি, সর্বপ্রথম আমি জানি এই বেলডাঙ্গার মাটিতে 1 লক্ষ কেন 5 লক্ষ টাকা দেওয়ার লোক এইখানে আছে, কিন্তু আমি 5 লক্ষ টাকা এই কেন গো এই এত কইলে তো যে আমি আপনাদেরকে বলি, আমি জানি বেলডাঙ্গায় 2 লক্ষ 5 লক্ষ টাকা দেওয়া লোক, কিন্তু আমি 2 লক্ষ 5 লক্ষ টাকা চাইনি বাবজি। আমি সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেখতে চাই। আজকে বেলডাঙ্গার মারকাজ মসজিদের হেফাজত করেনেওয়ালা কারা? মসজিদকে ভালোবাসেন কারা? আল্লাহর ঘরকে বানানেওয়ালা কারা? তাই সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেবেন তারা। ইনশাআল্লাহ সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি আজকে সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে চালু করে দিয়ে বলবে, হুজুর ইনশাআল্লাহ
ইনশাল্লাহ চালু করে দিলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ মসজিদের যত দান আজকে হবে তার আমলনামাতে সবথেকে বেশি নেকি হবে। তাই এমন কোন দরদি মুসলমান নাই, এমন কোন আল্লাহ বলা হবে না, এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন ব্যবসায়িক হবে না, এমন কোন চাকরিওয়ালা না, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না বলে হুজুর আমার মা চলে গেছে, আমার মা বাপ কি অবস্থায় কবরে আছে জানি না গো হুজুর, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে গেছে, আজ ওই মা বাপের নামে আমি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দেব। ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত জায়গা হয়ে যাবে, মসজিদ কিয়ামত পর্যন্ত তাকবীর চলবে, তাসবিহ চলবে, নামাজ চলবে, কিয়ামত পর্যন্ত নেকি হবে দরদি। তাই আমি বলবো বাপ এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না, সর্বপ্রথম 1 লক্ষ টাকা। ও বাপ বেল্লাঙ্গার মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই। হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদকে বানাবেন, ঐতিহাসিক মসজিদ তৈরি হবে বেল্লাঙ্গার মাটিতে। 34 নম্বর জাতীয় সড়কের পাশে এই রাস্তা দিয়ে যেই দেখ যাবে একবার করে এরকম করে নজরটা দিবে যে না মসজিদ বানিয়েছে, বানিয়েছে। মুসলমান দেখবে দিলটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর যারা এই মসজিদের জন্য সহযোগিতা করে হাত পাতে পেতে দেবে, ইহকাল পরকাল কবরে আল্লাহ তাদের জন্য নাজাতের ফাইসালা করে দেবে। তাই এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। একটা কি কত মাশাআল্লাহ আল্লাহুম্মা। সাইফুল ইসলাম ভাই হাড়ি ব্যবসায়ী বেল্লাঙ্গা, তিনি 1 লক্ষ টাকার দাতা। একবার চিল্লিয়ে মোহাব্বত দিয়ে বলি না তুমি আগো, আর একটু জোর হবে না? হবে না? হবে জোরে সোরে বলি না তুমি। আহা, এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল ইসলাম ভাই হাড়ি ব্যবসায়ী, তিনি 1 লক্ষ টাকার দাতা। আমি আপনাদেরকে বলি বাপ, এক্ষুনি একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দেব বাপ। আমি মুসাফির মানুষ, কোথা থেকে আসছি? ত্রিপুরা থেকে। 7 তারিখে গিয়েছিলাম, এ দেখেন আজকে 10 তারিখ, বেলা 4:15 বেল্লাঙ্গা বড়ুয়াতে আমি বাসে নেমেছি। এয়ারপোর্টে বেলা 11টার সময় এসে নেমেছি বাবা। আমি এক্ষুনি হাতটা তুলব নবীর আল্লাহর দরবারে, ইনশাল্লাহ মসজিদের জন্য 2 নম্বরে একটা 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ। দেখি কে আছে আজকে বেল্লাঙ্গার মাটিতে, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক নাই বাবা। 2 নম্বরের 1 লক্ষ টাকার দাতা। দেখি আজকে বেল্লাঙ্গার মাটিতে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, কিন্তু পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই হবা 2 নম্বরে 2 লক্ষ টাকা দেবে ইনশাআল্লাহ। 2 নম্বরের একজন 1 লক্ষ, দুটো হয়ে যাবে।
দিলটা ঠান্ডা হয়ে যাবে। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে। আজকে আল্লাহ দিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে পারে। সেকেন্ড তো টাইম লাগে না। কি গো লাগে? জোরে বল লাগে। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশারে দুধ, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদ দিয়েছে বাপ। কালকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে এ গ্যারান্টি নাই রে বাবুজি। তাই এমন কোন মুসলমান হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। আমার নাম বাপ, এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন চাকরিওয়ালা নাই, এমন কোন বেলডাঙ্গার মাটিতে ভাগ্যবান দরদি নাই যে সর্বপ্রথম ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য 1 লক্ষ টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে আছে বেলডাঙ্গার মাটিতে 2 নম্বরে 1 লক্ষ? কি গো হবে না? যা হোক বাপ, আমি একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের 1 লক্ষ টাকা আমি সকলকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যারা আছেন সবাই মিলে একবার হাতটা তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 1 লক্ষ টাকা দেওয়ার লোক ওই একজনা ছিল সাইফুল। আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা এই মার্কাজ মসজিদের এলাকার কোনো ব্যক্তির নাই। হাত তুলে বলেন, যদি আপনারা হাতটা তুলে দিতে পারেন যে না কেউ নাই, তাহলে আমি আর আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না। কি গো হাত তুলে বলেন। যাতে মাতাল হইলেও তাহলে ঠিক বাবা, ক্ষমতা আছে কিন্তু দিবে না। এ বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না বাপ। আল্লাহ রাস্তায় যত দিব আবার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই এমন কোন বেলডাঙ্গার মাটিতে এমন কোন দুরুদি মুসলমান হবে না বাপরে। আল্লাহওয়ালা নবীর প্রেমিক না, সর্বপ্রথম 2 নম্বরে 1 লক্ষ টাকা দিয়ে কলমার জোড়া করে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, হলো গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে, জানি না আমার মা বাপকে গালুতে কবরের মাটিতে শুয়ে আছে গো হুজুর, আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দানের বদলা আপনার মা বাপের কবরের আযাবটা মাফ হয়ে যেতে পারে। 2 নম্বর, আর মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে বলবো বাপরে, মাত্র 1 লক্ষ টাকা। থাকো ইনশাল্লাহ নাই। এই মসজিদের কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার, এই মার্কাজ এলাকার ব্যবসায়িক কোন ব্যবসায়িক, আর একটা 1 লক্ষ টাকা হয়ে গেলি আর আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না, কিন্তু একটা আমি নিব বাপ। নাই হবে না? ও ভাই মুসলমান এটিকে রাখো ইসলামের বাতি জানো ডুবায়ো না। ইসলামের বাতি নবী দিলে হবে না। আল্লাহওয়ালা দিনওয়ালা বেলডাঙ্গার মুসলমানেরা, ও আল্লাহর প্রেমিকেরা, কে আছো আল্লাহর ঘরকে বানানোর জন্য যে মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত হবে রে বাবা? শুনেলেন আল্লাহ আপনাকে দিয়েছে বাবা, উঁচু জমিন থেকে পানি, নিচু
জমিনে যায় আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে আর সময় পেতে করো সরল আল্লাহ আমার ও মুসলমান গো সময় দেখলে স্মরণ করতে হবে নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এক্ষুনি আপনি বাড়ি যে আরাম করে বিছানাতে ঘুমিয়ে যাবেন চোখটা যদি খুলে যায় তো হোক আর চোখ যদি বন্ধ হয়ে যায় তো পরকালে কি জবাব দিবে বন্ধু কবর মাঝে শুইতে ওই কবরে ডানে বায়ে নিচে মাটি আছে উপরে বাদ ও মুসলমান তাই আমি আপনাদের ভিতরে বলবো বেল্লাঙ্গার মুসলমান গো আর একজন দরদি এমন কোনো ভাগ্যবান হবে না এমন কোন নবীর প্রেমিক না আল্লাহু আকবার মাত্র 1 লক্ষ টাকা এবার 1 লক্ষ টাকা এতগুলো লোকের ভিতরে একটাও নাই হাই 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 আল্লাহ বেল্লাঙ্গার মানুষ আপনারা মনে করছেন বহু দিয়েছে হুজুর আর দিতে পারছি না কমে গেছে কোনদিন কমবে না তাই আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ 1 লক্ষ টাকায় একজন আমি পাবই এ দীর্ঘ বিশ্বাস এটা বেল্লাঙ্গার মার্কাজ মসজিদ বলেই কি হবে না কথা কান ইনশাল্লাহ এখনো মসজিদ মার্কাজের দোতলার উপর অসম্পূর্ণ হয়ে আছে বাবজি লক্ষ লক্ষ টাকার প্রয়োজন তাই আমি আপনাদেরকে বলবো 1 লক্ষ টাকার আবেদন 2 নম্বর রেখে দিলাম আমি আপনাদের কাছে 52 জনে মিলে 1 লক্ষ টাকা তার মানে হইল 50,000 করে টাকা দিয়ে 2 জনে মিলে 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ হবে না আসুন 1 লক্ষ টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায় ভারী হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা আপনাদের কাছে চাচ্ছি নি বাপ কিন্তু একবারে 2 জন মিলে করে দিলাম 2 জন মিলে হলে 50,000 করে দিয়ে 1 লক্ষ টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ দুজনে মিলে 50 কি ইনশাআল্লাহ নাই ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ এমন কোন দরদি মুসলমান এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না আল্লাহওয়ালা নবীর প্রেমিক কে আছো বাপ ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা আপনাদের কাছে আমি চাইব না আমি সর্বপ্রথম 50,000 টাকা আপনাদের ভিতর আজল ভাই 50,000 টাকা নগদ সুবহানাল্লাহ হাজী মহসিন মোল্লা আপনার নামে এই দেখেন হাজী মহসিন মোল্লা আমাকে অত্যন্ত ভালোবাসে বাবা উনি দেখেন উনি বলছেন আমি দেব 50 নগদ আল্লাহ রফিয়া বান্দা গাজী মহসিন সাহেব ছিল মা বাপের নামেতে 50,000 নগদ দিল মা বাপকে কবরে দিও সুখের জীবন জানি না মা বাপ আছে কি হালতে উঠারিয়া নিও তুমি দানের বদলে এরকম ছেলে যদি আরো গহনিত মা বাপের কথা ছেলের মনে হয়ে যেত 50,000 বলে করিও না হেলা আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের মেলা আরো দোয়া করি আমি করি গো মিনতি আর দিও তুমি দিও গো উন্নতি আল্লাহুম্মা আমিন আল-হাজ মহসিন সাহেব তিনি 50,000 টাকা সর্বপ্রথম দিয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের ভিতরে 2 নম্বর বলবো বাপ এমন কোন মুসলমান হবে না এমন কোন দরদি হবে না 50,000 টাকার একজন দরদি কে আছে বলি ইনশাআল্লাহ 2 নম্বরে 50,000 টাকার দাতা আর একজন এ বাবা
বেলডাঙ্গার মাটি এটা হবে না, এটা বলা যাবে না বাপ। এদেশের মানুষের দিল মন অন্তর বড়, আল্লাহদেরকে পয়সাও ঢেলে যেমন দেয়, দান করার জন্য ইনশাল্লাহ এগিয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, আজি মহসিন সাহেবের সঙ্গী হয়ে 2 নম্বরের একটা 50,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? নাই জি কে আছে দেখেন ইনশাল্লাহ, ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ। কোন আল্লাহওয়ালা, কোন ব্যবসায়িক, কোন দরদি, কোন নবীর প্রেমিক 50,000 ওই আমি আপনাদের কাছে 50,000 টাকা আল্লাহর বান্দা একজনকে দেখতে চাই, 2 নম্বর হয়ে যাও। আল্লাহর বান্দা 50,000 টাকা, 50,000 টাকা এমন কোন টাকা নাই, এমন কোন বেশি নয়, এমন কোন কিচ্ছু নয় বাবা। আল্লাহ না করু যদি কোনো অসুখ হয়ে যায়, ডাক্তারের কাছে চলো, ডাক্তার বলবে এই করো ওই করো, ভেলোর যাও, চলে যাও কলকাতা, চলে যাও বেঙ্গালুরু, চলে যাও কর্ণাটক, চলে যাও মুম্বাই, করতে করতে লক্ষ লক্ষ টাকা চলে যাবে বাবা। কিন্তু নবীর হাদিস শুনেন, আল্লাহ নবী বলেছে সাদাকু তারাদ্দুল বালা, আল্লাহ সদকা করলে বালা দূর করে দেয়। আল্লাহর আদেশ সদকা যদি কেউ করে, আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয় রে বাবা। তাই এমন কোন মুসলমান বেলডাঙ্গার মাটিতে এমন কোন দরদি নাই গো, মাত্র 50,000। বাবা বেলডাঙ্গার মানুষ, আপনাদের ভিতরে 50,000 টাকার দাতা একজন দেখি কে আছে? এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের আল্লাহুম্মা আমিন। মুস্তাফিজুর রহমান হ্যাপি কোনটা? কই বলে মাশাআল্লাহ। এই দেখেন ভাইজান, খাড়া হন খাড়া হন খাড়া হন, আল্লাহু আকবার। এই দেখেন তরুণ নওজোয়ান যুবক, উনি বলছেন আমি 50,000 টাকা দেব। আহা একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। হায় হায় হায়, এরা তো বিট্টো ভয় করে দিছে না গো, টাকা দিতে হবে না গো। মনে হচ্ছে বেলডাঙ্গা থেকে এসে বসেছে এখানে হসপিটাল থেকে, তেমন হয়েছে নাকি? জোরে জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রবি মুস্তাফিজুর রহমান ছিল ভাইজান, দেখো 50,000 টাকা দিল। আমি ভাইজানের কারণ দিও, তুমি ভাইকে তুমি সুখের দিব। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির রোগনা। আর দোয়া করি আমি করি গমিনতি, ভাইকে তুমি দিও গো উন্নতি। 50,000 টাকা বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি 50 লাখ টাকা। ও আল্লাহ, তোমার বান্দা মুস্তাফিজুর তরুণ যুবক নওজোয়ান খোদা, তোমার ঘরে মসজিদকে ভালোবেসে তিনি 50,000 টাকা দিয়েছে মাওলা। মাবুদ গো, তুমি তার জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহ। এইদিকে 2 নম্বর হয়ে গেল। আল্লাহ নবীর হাদিস শুনলেন, বিশ্ব নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আযরুল মিয়াতিন শাহীদ।